যতদিন দুর্গা বেঁচে আছে ততদিন আমার ছাড় নেই। দুর্গা কোথায়? আজ নিজে হাতে আমি খুন করবো ওকে। দুর্গা, তুমি যেভাবে বলছো, যেভাবে সব দিক সামলে যাচ্ছ, সেটা হয়তো 1-2 দিন সম্ভব হয়। দিনের পর দিন এভাবে আমি বুঝতে পারছি না ভবিষ্যৎ কি। দেখো দুর্গা, তোমার কারোর কাছে কিছু প্রমাণ করার নেই। মুখ্যমন্ত্রী হিসেবে তোমার দায়িত্ব অনেক বড়। একজনে মন রাখতে গিয়ে তুমি সেখানে কোনো গাফিলতি করতে পারো না। কিন্তু স্যার, আমার দিক থেকে কি কোনো গাফিলতি হয়েছে? এখনো হয়নি, কিন্তু হবে। দুর্গা, তুমি যেখানে বসে আছো, এই চেয়ারটার গুরুত্ব বোঝো? রান্নাঘর সামলানো তোমার কাজ নয় দুর্গা। কিন্তু তাহলে আমার সাথে মন্ত্রী অভিরূপ মুখার্জির কি পার্থক্য? উনি নাকি বলতেন দেশের জন্য উনি পরিবারকে সময় দিতে পারবেন না। আর আমি বিশ্বাস করি স্যার, আমি যদি বাড়ির অন্দরমহল সামলাতে পারি তাহলে দেশটাকেও সামলাতে পারবো। কিন্তু দুর্গা, তুমি দেখো দুর্গা, তোমার বয়স অল্প, জেদটাও বেশি। তোমাকে সবসময় সব ব্যাপারে আমি উৎসাহ দিয়েছি। যেটা কঠিন সত্য কি জানো, রান্নাঘরটা বড় বিপজ্জনক জায়গা। আমাদের দেশে কত প্রতিভা রান্নাঘরেই হারিয়ে যায়, তার কোনো হিসেব নেই। কিন্তু আমি যে হাঁটতে আসিনি স্যার, আমি এই চেয়ারের গুরুত্ব বুঝি স্যার। আমার কাছে আমার দেশ, আমার দেশের মানুষ সবার আগে। তবে এটাও ঠিক, আমি কারোর স্ত্রী, কারোর বোন, কারোর মেয়ে। এই দায়িত্বগুলোও তো আমাকে পালন করতে হবে। কিন্তু দুর্গা, তোমার নিজের কি মনে হচ্ছে না যে দুদিক সামলাতে গিয়ে ঠিকভাবে কোনো দিকটাই শেষ অবধি সামলানো হলো না? তোমার কাছে কিন্তু মানুষের এক্সপেকটেশন অনেক। কিন্তু স্যার, আমার কাছে বাড়ির লোকেরাও তো এরকম কিছুই আশা করেন। আমি আবারও বলছি স্যার, আমি যদি এই ছোট ছোট কর্তব্যগুলো না পালন করতে পারি বা আমার শাশুড়ি মাকে না খুশি রাখতে পারি, তাহলে এই দেশের মানুষগুলোকে আমি কি করে খুশি রাখবো? স্যার, এদেশের মেয়েদের তো এমনি এমনি 10টা হাত কল্পনা করা হয়নি। হ্যাঁ, কিন্তু আজ যেভাবে মিটিংটা হলো সেটা কাম্য নয় দুর্গা। আমি জানি স্যার, আপনি আজ যা কিছু করেছেন সবকিছু আমার কথা ভেবে করেছেন, আমার অবস্থা বুঝে এই সব কিছু করেছেন আপনি। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর একই সাথে ক্ষমা চাইছি আপনাদের কাছে। আমি কথা দিচ্ছি এরকম ভুল আর ভবিষ্যতে হবে না। সবটা শুনে আমার মনে হচ্ছে দুর্গা, ভুল করতে তোমাকে বাধ্য করা হচ্ছে। আপনারা কিছু চিন্তা করবেন না, আমি সবকিছু সামলে নেব। সে বিশ্বাস তোমার উপর আমাদের আছে, কিন্তু দুর্গা তবু ভয় হয়। তিল তিল করে মানুষের মনে যে জায়গাটা তুমি তৈরি করেছো, সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আসলে মানুষ তো ভীষণ হুইমজিক্যাল। এই ঘটনা যদি আবার ঘটে তবে দেখবে সেটা ইস্যু হয়ে গেছে। তখন লোকে বলবে মুখ্যমন্ত্রী হয়ে দুর্গা পাল্টে গেছে। দেখো, অভিরূপকে নিয়ে মানুষও খুব বিরক্ত ছিল, তাই ওর বিরুদ্ধে তুমি জনসমর্থন পেয়েছ। অনেক ঝড় ঝাপটা এসব সামলেছ, কিন্তু বাড়ির ভেতরে তোমার শাশুড়ি মাকে সামলাতে পারবে তো? পারবো স্যার, পারতে আমাকে হবেই। আমাকে সামলানো এত সহজ নয় ব্রজ ঠাকুরপো। আমি ভালোর ভালো, খারাপের খুব খারাপ। আর বাড়ির সবার কাছে খারাপ হলাম আমি। তাতে আমার কিছু আসে যায় না।
দুর্গার কাছে যদি ওর ধ্যান জ্ঞান ওর দেশ হয়, তাহলে আমার কাছেও আমার স্বামী ও যদি দেশ এখানকার মানুষের জন্য সব করতে পারে, তাহলে আমিও করতে পারি আমার স্বামীর জন্য। সব করতে পারার মানেটা জানো? দরকার পড়লে মানুষও মারতে হতে পারে। সেরকমটা যেন কোনোদিন না হয়, আমি ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি। কিন্তু কখনো সেরকম কিছু করতে হলে তুমি তাও করবে? মন্দিরা, এসব যত শুনছি তোমাকে আরো বেশি করে ভালোবেসে ফেলছি। আমি কিন্তু হ্যাঁ, আমাকে খুশি করার জন্য যদি বলে থাকো সেটাই তো অনেক। মন্দিরা, এইটুকু ভেবে তো শান্তি পাবো যে এই দুর্দিনে আমার বউ আমার পাশে আছে, যে শুধু জান লড়িয়ে দিতে নয়, জান নিতেও পারে। ব্রজ ঠাকুরপুর সামনে তুমি আমি বাইরে যাচ্ছি। আরে ব্রজ, তুমি থাকলেও কোনো অসুবিধা নেই। মন্দিরা আজ আমার সব ক্ষতের মলম হয়ে এসছে। ওর এক একটা কথায় জুড়িয়ে যাচ্ছে আমার সব কষ্ট। তোমার না হয় লজ্জা শরম নেই, কিন্তু আমার কাজটা কি ঠিক হলো? আলবাত, ইঞ্জিনে কয়লা না দিলে যেমন বগি টানতে পারে না, তেমনি মন্দিরাকে একটু বার না খাওয়ালে কাজের কাজ হয় না। তোমরা এখানে? চলো, তুমি কি বলো তো? হ্যাঁ, মাঝে মধ্যে তোমার কি হয় না বলে কই তুমি কোথায়? আমি অত কিছু ভেবে। তুমি মিহিরের সাথে দেখা করতে এসেছিলে, তাই না? তুমি আমাদের জানিয়ে গেলে তাহলে আমাদের টেনশন করতে হতো না। দেখো প্রতিষ্ঠা, আমি মিহিরের সাথে দেখা করতে যাচ্ছি বলে এলে অনেকেই টেনশন করতো। চলো, আমার টেনশনের কারণ তোমার শারীরিক অবস্থা। আমার জন্য অত ভেবো না অঞ্জন। অঞ্জনের থেকে ফোন পেয়ে আমিও একটু চিন্তায় পড়ে গেছিলাম। তুমি এটা ঠিক করোনি চারু। দেখো প্রতিষ্ঠা, এই মুহূর্তে আমার কাছে ঠিক ভুল এই শব্দগুলোর কোনো মানে নেই। এখন আমার কাছে ঠিক সেটাই যেটা আমার মন বলবে। আর তোমার মন কি বললো? এই রোদের মধ্যে তুমি রাস্তায় রাস্তায় ঘুরে যা ইচ্ছে তাই করবে? যা ইচ্ছে তাই তো নয় অঞ্জন, আমার সাথে অন্যায় হয়েছে আর আমি সেটার হিসেব বুঝে নেব। যারা অন্যায় করেছে তারা তো শাস্তি পেয়েছে চারু, তাহলে তুমি কেন? ওই লকআপের বাইরে আসতে ওদের খুব বেশি সময় লাগবে না প্রতিষ্ঠা। চারু, সেটা আমরা সবাই জানি। মিহিরের এগেনস্টে অনেকগুলো কেস রয়েছে। তুমি চাইলে কোর্টে ওর এগেনস্টে বলতে পারো, তাহলেই তো। কোর্টে কি হয় আর কি হতে পারে সে অভিজ্ঞতা আমার ভালো মতনই আছে। তার মানে দেশের আইন আদালতের উপর তোমার ভরসা নেই, তাই না? আমি শুধু এটুকু বুঝতে পারছি, কোর্ট কি বলবে তাতে আমার গায়ের জ্বালা মিটবে না। চারু, তুমি জানি তোমরা হয়তো ভাবছো আমি খুব বোকা বোকা কথা বলছি। হ্যাঁ, ভাবতেই পারো। তবে কি জানো তো, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিছু একটা করে ওরা ঠিক বেরিয়ে যাবে। আর আমি মিহিরকে জেলের বাইরে দেখতে চাই না। 1 ঘন্টার জন্য এখান থেকে বাইরে যাওয়া যাবে? সেই ব্যবস্থা তো আমি করেই রেখেছি, কিন্তু যাবেটা কোথায় তুমি? নৈশ অভিযানে। মানে? মানে তোমার না জানলেও হবে। শুধু জেনে এসে আমাকে বলো যে আজ দুর্গা কখন কোথায় থাকবে, বাকিটা আমি বুঝে নেব।
কি করছো তুমি? কোনো কথা বলো না, আমাকে আমার কাজ করতে দাও। কাজ করতে দাও মানে? তুমি ছবি তুলছো কেন? কি বলছো কি দুর্গা? এরকম একটা বিরল দৃশ্য আমি ক্যামেরা বন্দি করে রাখছি। ওই যে কথায় আছে না, যে রাধে সে চুলো বাঁধে, এবার সেটা পাল্টে গিয়ে হবে যে দেশ সামলায় সে কিচেনও সামলায়, বুঝেছো? অনেক ডিস্টার্ব করো না, যাও এখান থেকে, আমাকে কাজ করতে দাও। ঠিক আছে, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ। খুব কাজ হচ্ছে, এটা অকাজ হচ্ছে। কি বললে? অকাজ? দুর্গা, আমি এই কাজটার জন্য কিন্তু মাইনে পাই। আর কালকে যখন খবরের কাগজে বড় বড় করে ছাপা হবে এই ছবিটা, ও দুর্গা, পুরো বাজি মাত। কি বললে তুমি? খবরের কাগজে ছাপাবে? অফকোর্স, এক্সক্লুসিভ ফটোগ্রাফস। আপনারা দেখেছেন এতদিন মুখ্যমন্ত্রীকে শিলান্যাস করতে, ফিতা কাটতে, কিন্তু এইবার আপনারা দেখতে পাবেন মুখ্যমন্ত্রী কেমন লুচি ভাজছে। এই শোনো, এক্ষুনি ডিলিট করো, এক্ষুনি ডিলিট করো। আমার মুখে ময়দা লেগে আছে, হাতে ময়দা লেগে আছে, আর তুমি ছবি নিয়ে। বিশ্বাস করো দুর্গা, এতে কিন্তু তোমাকে একটুও দেখতে খারাপ। এই সরো তো, কাজের সময়। দুর্গা এখন অন্য রূপে কিচেনেতে আবির্ভূত হয়েছেন। স্বয়ং মা দুর্গা। মা করা হচ্ছে না, যাও এখান থেকে, যাও, আমাকে কাজ, যাও। দুর্গা, মানে বলছিলাম যে লুচি তো হচ্ছে, কিন্তু তার সাথে আর কি কি হচ্ছে? আলুর দম। আলুর দম মানে? আচ্ছা, আলুর দমটা একটু টেস্ট করে দেখতে পারি? মানে যদি কিছু কম বেশি। হয়নি এখনো বাবা, আর তুমি যা ডিস্টার্ব করছো না, হবেও না এত তাড়াতাড়ি। যাও এখান থেকে, আমাকে কাজ করতে দাও। হবে, তাড়াতাড়ি হবে। জানো তো দুর্গা, একা করলে না অনেক স্লো হয়ে যায় কাজ, তাই জন্যে সবসময় কারোর হেল্প নিতে হয়। মানে আমি যদি তোমাকে এখন হেল্প করি, দেখো কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, করি তোমাকে আমি হেল্প। বাবা, আপনি আমাকে হেল্প করতে এসেছেন? দুর্গা, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু আমি খুব একটা খারাপ নই। তাই? আপনি আমার জন্য এতটা ভেবেছেন, তার জন্য থ্যাংক ইউ। কিন্তু আপনাকে কিছু করতে হবে না, আপনি যান এখান থেকে। আপনি আমাকে এরকম ভাবে আন্ডার এস্টিমেট করতে পারেন না। আমি কি একটা লুচি ভেজে দেখাতে পারি আপনাকে? আপনি হেল্প করতে চান আমাকে? আপনি যদি বলেন, জান অবধি দিতে পারি আপনার জন্য, বলুন। তাই? আপনাকে জান দিতে হবে না, আপনি শুধু একটা কাজ করুন। বলুন। এদিকে আসুন, এটা ধরুন। ইয়েস। সাথে এটাও। 2 minutes, madam, only. Tan 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 tan. আরে আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে 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 আস্তে। আচ্ছা, এবার একটু জল জল জল। কাজ করতে এসে আরো কাজটা বাড়িয়ে দিল। দেখো, এই দাদার জন্য আমি কি না কি করেছি, হ্যাঁ, কোথায় নেমেছি, আর আজ আমাকে মাথা উঁচু করে বাঁচার সুযোগ দিল দুর্গা। এতটা ভরসা কিন্তু দাদাও কোনোদিন আমার উপর করেনি। পারলেই ভরসার মান রাখবেন মেজদা। রাখবো, নিশ্চয়ই রাখবো। আমি প্রমাণ করে দেব যে আমিও আমার কর্তব্য করতে পারি। আর তুমি তুমি কি করবে শুনি? এখনো তুমি ওই দাদাকে নিয়েই? না না না, আমি মিথ্যে খবর ছাপবো না, খালি সত্যি খবর ছাপবো। খুব তো বড় মুখ করে কথাটা বললে, কথাটা রাখতে পারবে তো? ও যদি রাখতে না পারি, তাহলে আমি আমার কাগজই তুলে দেবো, খালি ভক্তিমূলক জিনিস ছাপবো। কিন্তু দাদার মিথ্যে স্তুতি আমি আর করবো না। আর ঠাকুরপো, তোমার এই বুকে ব্যথাটা, ওটার কি হবে?
ও না না, মানে ওই দাদা ওই ইয়েতে মানে ওই কাস্টাডিতে ঢোকার পর থেকে না ব্যথাটা তেমন আর ফিল করছি না। কালকে স্নান করতে গিয়ে দেখলাম যে বুকের ফুটোটাও কেমন জুড়ে এসছে। তার মানে দাদা ফিরে এলে সেটা আবার নতুন করে হবে তো? না না, আসলে কি জানো, ব্যথাটা তো ঠিক বুকের ছিল না, ছিল আমার বিবেকের। তারপরে যখন দেখলাম যে এই মেজটার মতো এত বড় একটা পাষণ্ড যখন বদলে গেল, না মানে তুই যে ভালো হয়ে গেছিস সেটাই বলছিলাম। তারপর এই দুর্গা, যখন দেখলাম দুর্গা নিজের মনের ডাকে সাড়া দিয়ে এরকম একটা জায়গায় পৌঁছেছে, তখন মনে হলো আমরাও কেন পারবো না, আমাদেরও পারতে হবে। ছোটবেলায় পড়েছিলাম সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না। দেখলাম যে আজ থেকেই এটা হবে আমার জীবনের ব্রত। আমি কি হাত তালি দেওয়ার মতো কোনো কথা বললাম নাকি? নিশ্চয়। সত্যি ছোটকা, তোমাদের এই বদলটা না শাবাশি দেওয়ার মতো। এই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস। দেখো, এখন স্বর্গে বাস করছে বলেই হয়তো এত ভালো ভালো কথা বলছে। আচ্ছা, আমি কি গিরগিটি নাকি যে কথায় কথায় রং বদলাবো? আচ্ছা তুমি না, তুমি সমস্ত নেগেটিভ কথাবার্তা বলে আমার পজিটিভ মেন্টালিটিকে ব্লক করে দেবে না। সবসময় এরকমই থেকো, দেখবে এই সূর্য তরুণের অন্ধকার একদিন একদিন ঠিক খুঁজে যাবে। সেই প্রথম দিনই দুর্গাকে দেখে মনে হয়েছিল যে ওই পারবে। আর সত্যি আজ এই সূর্য তরুণে আলো এলো তো সেই দুর্গার হাত ধরে। আলো কেন বলছো? আলু? কি বল মেজদা? আলু? আলু? আরে আলুর দম আর লুচি কেমন বালিয়েছিল। কি হলো, থেমে গেলে কেন? ইমেল কিভাবে সেন্ড করতে হয় সেটা দেখিয়ে দাও। এটা কি হচ্ছে? ছাত্রী মনোযোগ দিয়ে শিখছে আর টিচার এভাবে। দুর্গা, তুমি কি চাও বলো তো? না সত্যি করে বলো, তুমি কি চাও? কি চাই মানে? দুর্গা, তুমি একদিনে তো দেশটাকে শুধরাতে পারবে না। না পারবে তুমি একদিনে সবকিছু শিখে যেতে। তাহলে কেন দুর্গা এত পরিশ্রম করছো কেন? তুমি তো অসুস্থ হয়ে পড়বে। অনেক কাজের মধ্যে থাকলে আমি ভালো থাকি, ভুলে থাকি অনেক মন খারাপ। কিন্তু দুর্গা, তুমি তো মেশিন নও। তোমার যদি বাই চান্স কিছু হয়ে যায় তাহলে? আমার কিছু হবে না। ব্যাস, আর কিছু বলাই যাবে না। মানে সব তুমি জানো, সব বোঝো তুমি। আচ্ছা রাগ করছো কেন? আমি সত্যি বলছি, এর থেকে বেশি পরিশ্রম আমার ভোটের আগে হয়েছে। আমার পরিশ্রম করতে কোনো কষ্ট নেই অনি, তবে সারাক্ষণ এই সিকিউরিটি, এই বিধিনিষেধ আমার কেমন দম বন্ধ হয়ে আসছে। এইগুলোই আমাকে খুব ক্লান্ত করে। দুর্গা, তুমি এখন মুখ্যমন্ত্রী হয়েছো, এগুলো তো তোমার পার্ট অফ লাইফ। কিন্তু আমি তো এই জীবন চাইনি। এখনো আমাদের গ্রামের পরিবেশ আমাকে টানে। আমাদের গ্রামের খোলা মাঠ, আকাশ, ঘাস ফুল, এই সব কিছু আমার এখনো মনে পড়ে। ওখানে কোনো বাধা নিষেধ নেই, ক্লান্তি নেই। আমি ওই মুক্ত জীবনটাকে খুব মিস করি অনেক। দুর্গা, আমি তোমাকে একটা সাজেশন দিই। তুমি এই পুরো দুনিয়াটাকে অনন্তপুর করে দাও। মানে চারিদিকে গাছপালা লাগিয়ে সবুজ করে দাও, গাড়ি ঘোড়া কমিয়ে পলিউশন ফ্রি করে দাও। হ্যাঁ, এমন ভাবে বলছো যেন আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি। আগে ইচ্ছেটা তো করো। তোমার ইচ্ছে সফল করার জন্য আমি আমার জান অব্দি লাগিয়ে দেবো। তাই বুঝি? দুর্গা, আমার ক্ষমতা কম ভেবো না।
আমি হলাম গিয়ে মুখ্যমন্ত্রীর হাজবেন্ড। তুমি যদি বলো তোমার জন্য এই নীল আকাশটা অব্দি আমি আনতে পারি। সত্যি? একদম সত্যি। তা সেটা কি শুনি? কে ওখানে? একদম চুপ। তুমি? হ্যাঁ আমি। এখানে চলে আসবে কোত্থেকে? করে কি দেখছো? আমি আমি সত্যি আমি। তোমাকে ছেড়ে দিল ওরা? যতদিন দুর্গা বেঁচে আছে ততদিন আমার ছাড় নেই। দুর্গা কোথায়? শুধু দুর্গা কেন, সবাইকে সবাইকে দরকার নেই, শুধু দুর্গাকে দরকার। কোথায় ও? দুর্গা ও ওপরে ওর ঘরে। কিন্তু দুর্গাকে কেন? তুমি এটা নিয়ে কেন? দুর্গার জীবনে এটাই শেষ রাত। আজ নিজে হাতে আমি খুন করবো ওকে।